ছবি ও চিত্রাঙ্কন। খোকসার সাধারণ শিক্ষার্থীরা খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দেয়ালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাড দেখতে পেরেছিলাম। পরবর্তীতে কোঠা আন্দোলনের ফলে অনেক শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়ে খোকসা জানিপুর পাইলট স্কুলের দেওয়ালে দেখতে পারছি তারা সুন্দর দৃষ্টিনন্দন আলপনা আঁকা হচ্ছে। তারই একটি ছবি দেখতে পাচ্ছেন। এখানে একজন শিক্ষার্থী ওয়ালটাকে সুন্দরভাবে ঘষে পরিষ্কার করছেন। পরবর্তীতে তারা সাদা রং পুরা দেওয়ালটা ছেয়ে দিয়েছে, সাদা রং করছে। সাদা রঙের পরবর্তীতে বেশ কিছু অনেক শিক্ষার্থী, সব মিলে প্রায় 100 শিক্ষার্থী হবে। আজকে তারা অনেক সুন্দরভাবে কাজ করছে। এই কাজগুলো দেখতে উৎসুক মানুষ অনেকেই এর সঙ্গে দেখতে এসেছে বা কাজে সামিল হয়েছে। খোকসার যে পরিবর্তনের একটা হাওয়া তারা ছড়িয়ে দেবে, সেটাই তাদের বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে উঠেছে। প্রথম প্রায় 3 দিন যাবত এই কাজগুলো তারা করছে। বৃষ্টি থাকা সত্ত্বেও তারা অনেক পরিশ্রম করে এই কাজগুলো করছে। আমরা কিছু সদস্যের কথা শুনতে যাই। আমরা আসলে একটা কোম্পানি, আপনারা সবাই জানেন, এমইপি কোম্পানি। এই কোম্পানির আন্ডারে বিভিন্ন দিন আসলে যা ভাড়া ছিল। তো আমরা আমাদের স্কুল হচ্ছে শিক্ষার জায়গা। আমরা চাই না আসলে কোনো কোম্পানির বিজ্ঞাপনে আসলে এখানে থাকুক। দ্যাট ইজ ওয়াই আসলে চিন্তা করলাম আমরা যে সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে আমরা কিছু আঁকিবুকি, পেন্টিং, কিছু বানি, চিত্রকর্ম করবো আর কি। এই জন্যে আর কি সবাইকে এখানে ডাকা। এই চিত্রকর্মের মধ্যে কি খোকসার কোনো ঐতিহ্য ফুটে উঠবে কিনা বা খোকসার কোনো চিত্র থাকবে কিনা? আছে খোকসার ঐতিহ্য ফুটানোর ব্যাপারে আমাদের ছোট ভাই লিখন সে আসলে এর ইনচার্জে আছে, সেই সব কিছু দেখাশোনা করতেছে। এই আর কি। এখানে দেখতে পাচ্ছি শহীদ মারুফ মোড় লেখা আছে। বলে রাখি, কোঠা আন্দোলনে ঢাকাতে শহীদ হন মারুফের বাড়ি থানাপাড়া হওয়ার সুবাদে স্কুল মোড়ের নামটাকে তারা মারুফ মোড় হিসাবে লিখতে চাচ্ছে বা লিখেছে। আমরা বিভিন্ন দেওয়ালে লেখা রয়েছে। দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী তারা নিজ উদ্যোগেই এসেছে। বৃষ্টি বাধা বিঘ্ন করে তারা অনেক কাজ করছে রঙের। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর থিম। প্রতিটি থিমের মধ্যেই, প্রতিটি আলপনায় ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে, ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। আমরা সেই ভিন্ন ভিন্ন ভাষা এবং ভিন্ন ভিন্ন যে কথাগুলো, বাণীগুলো এখানে রয়েছে, আমরা বিভিন্ন চিত্র দেখি। তার বিস্তারিত আমরা শুনবো লিখনের কাছ থেকে। লিখন এই কাজটা পুরোটাই দেখভালের দায়িত্বে রয়েছে। আমরা লিখনের কিছু বক্তব্য শুনবো এবং যারা পাইলট স্কুলকে ইতিপূর্বে অন্য রূপে দেখেছেন, এই আলপনা কাজ শেষ হওয়ার পরবর্তীতে আপনারা, আমি আশা করি, ব্যতিক্রম রূপে দেখতে পাবেন। আমরা লিখনের কথাটা শুনে আসি। যদি এই দেয়ালকে লক্ষ্য করে বিষয়টা বলতে চাই না, বিষয়টা হচ্ছে আমরা যদি সমসাময়িক বিষয়ের দিকে তাকাই, যে আমাদের যে বর্তমান অবস্থা, যে আমাদের যে পুনরুদ্ধার, দেশকে পুনরুদ্ধার বা পুনরায় যে স্বাধীন করা, এটার পেছনে যে ছাত্রদের সম্পৃক্ততা বা দেশবাসীর কাছে মানুষকে এটা বোঝানো যে আমাদের চিন্তাভাবনা সবসময় আপনাদের জেনারেশনের থেকে একটু উপরে। আমরা এমনভাবে ভাবি যে আমাদের নতুনত্বের পাশাপাশি আমরা যেন দেশকে স্বাধীন পর্যায়ে সবার কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারি। এই দেয়াল চিত্রগুলা শুধুমাত্র আমাদের যে সমসাময়িক চিন্তা চেতনা থেকে তুলে ধরা তা নয়, যে এইখানে আপনারা বহুদিন ধরে দেখতে পাচ্ছিলেন যে এই দেয়াল ইজারা দিয়ে এখানে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চলছিল। তো কিছু আমাদের এই কাজের মধ্যে কিছু বিশেষ ব্যক্তিবর্গ বা খোকসাকে নিয়ে যারা ভাবে, সেই ধরনের মানুষের সহযোগিতায় আমরা এই দেয়ালটাকে নতুন করে নিত্য যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এইখানে আমরা যারা কাজ করছি সবাই খোকসার সাধারণ শিক্ষার্থী, আর সবাই স্বতঃস্ফূর্ততার সাথে এখানে কাজ করছে। এই ছিল। আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি আঁকানো হচ্ছে। আসলে থিমটা দিয়ে, এখানে এইটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই থিমটা হইল, সবাই জানে যে সুপ্রিমেসি হীরক রাজা নামে একজন ক্যারেক্টার ছিল। ওই রাজার একটা বাণী ছিল যে যত বেশি জানে তত কম মানে, যত বেশি জানে তত কম মানে। আচ্ছা, মানে বোঝানো হইলো একটা জাতি যদি শিক্ষিত হয়, সেই জাতিকে প্রতিরোধ করা খুবই কষ্টসাধ্য। আর যদি একটা জাতিকে রুখে দেওয়া যায়, তাহলে সেই জাতিকে দমন করা খুবই সহজ। যেই দমন পীড়নটা এই জেনারেশন জেড বা জেনারেশন জি যাকে বলে, এদের কাছে অপ্রতিরোধ্য এরা, যে এদের দ্বারা কোনোভাবে অন্যায় বা অপপ্রচার চলবে না।
এখানে অনেকগুলো চিত্র অঙ্কন রয়েছে, ছবি রয়েছে, এর মধ্যে কি খোকসার কোনো ঐতিহ্য ফুটে আছে কিনা? এখন আমাদের খোকসাতে আসলে যদি আপনি বিষয়টা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের খোকসাতে এই বর্তমান সময়ের উপযোগিতায় যদি ধরেন যে সেইভাবে কোনো দৃষ্টিগোচর কোনো ঘটনা ঘটেনি যে যেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে আমরা চেষ্টা করেছি আমাদের খোকসা যে শহীদ মারুফ, ওকে নিয়ে আমরা কিছু করার চেষ্টায় আছি। ওই পাশে আমাদের কিছু ছবি হচ্ছে শহীদ মারুফকে নিয়ে। সমসাময়িক বিষয় নিয়ে আজ প্রায় 3 দিন যাবৎ খোকসা সাধারণ শিক্ষার্থীরা এই আলপনার কাজে ব্যস্ত রয়েছে। তারা রাস্তার পাশ দিয়েই হাঁটলেই আপনারা অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন সমসাময়িক বিষয় যে কিছু ঘটে গিয়েছে কোঠা আন্দোলন নিয়ে, তারই চিত্র তারা ফুটে তোলার চেষ্টা করছেন। আমরা বিভিন্ন শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি তারা রং নিয়ে রঙের তুলি দিয়ে তাদের ভাষাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এটা দেখতে সাধারণ মানুষ অনেক ভিড় জমিয়েছেন। এই কাজ আজই শেষ হয়ে যাবে বলে তারা আশ্বাস প্রদান করেন। কাজের শেষ হলে যারা খোকসা সাধারণ মানুষ রয়েছেন তারা দেখতে আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, এই আশাটা রাখতেই পারি। কারণ বিকল্প ধরনের একটা ব্যতিক্রম ধরনের উদ্যোগ নিয়েছেন খোকসার সাধারণ শিক্ষার্থীরা। এই আলপনার মাধ্যম নিয়ে খোকসাকে ভিন্নভাবে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। সকলকে অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং কমেন্টস দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।